আরেকটি আবারও দেখতে দিচ্ছি। এটা একটু মক্কা থেকে মিনিমাম 10-15 মিনিটের বাইরে, 10-15 কিলোমিটার দূরে। जी वालेकुम सलाम। मैं निकल गया बस একসময় পৃথিবী 2 बजे পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে তার একটা উদাহরণ। এই পাহাড়গুলি 3-4 जगह से कलेक्ट करके फिर जगह से এই পাহাড়গুলি ভূমিকম্প থেকে পৃথিবী রক্ষা করে। যখন ভূমিকম্প হয় তখন সাগরের পানিগুলি উতাল ঢেউ যখন উলটপাট সৃষ্টি করে, তখন এই পাহাড়ের সীমানা আসে পানিগুলি বাধা সৃষ্টি হয়, कल जाएंगे ফিরে যায়। वहाँ ज़ियारत करेंगे। তখন এই পাহাড়গুলি কেটে ফেলবে, এবার সমতল হয়ে যাবে। वहाँ पे सब लोग हुए थे कि आप তখন তো পাহাড়ের শক্তি কমে যাবে, শক্তি নেই, কমে যাবে। তাহলে ও পৃথিবী ধরে রাখার মতন क्या पैसा শক্তি যখন থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে কিয়ামতের পূর্বক্ষ লক্ষণ। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2008 হিজরির পরে দুনিয়াতে কি হবে তিনি তার কোনো কিছু বলে যান না। এরপর আমি আর জানি না। তো এখন আমরা যেটা দেখতেছি, যেভাবে পাহাড়ের কাটা বাংলাদেশেও কাটতেছে, সারা বিশ্বে কাটতেছে, জনসংখ্যা বাড়তেছে। জনসংখ্যার জন্য আবার ভূমি প্রয়োজন, বাসস্থান প্রয়োজন, সব কিছুর সাথে সাথে এই আল্লাহর প্রকৃতি সৃষ্টি কেটে কেটে মনে করেন সমতল করে ফেলতে অচিরে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমাদের থেকে এর থেকে আমাদের অন্য কোনো প্রযুক্তি, অন্য কোনো বিজ্ঞানী আধুনিক যুগে সিস্টেম যদি চালু করতে পারতো, বিজ্ঞানীরা তৈরি করতে পারতো, তাহলে তো আমরা এটা মক্কা নগরীর মাটির নিচে রাস্তা, মাটির নিচে উপরে রাস্তা, উপরে পাহাড়, পাহাড়ের নিচে রাস্তাটা সুন্দর পাথর, যেটা সুন্দর পাথর, এরপর দিয়ে আমরা দিচ্ছি। हाँ मैं जो निकला रूम से तब আবার वो ऐसे हुई একটা রাস্তা, একা দিয়ে ডিস্টেন্স চলাফেরা নতুন বিক্রি করতেছে। कल सुबह 6 बजे बाद এখন থেকে আজ থেকে 30 বছর আগে যে কাশি মক্কা, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। आप लोग बात करो সামনে আরো যারা আসবে আরো পরিবর্তন দেখবে, কারণ এটা মানুষের বসবাসের জন্য সব কিছু করতেছে। সিস্টেম খুবই সুন্দর, পবিত্র মক্কা শরীফের সিস্টেম খুব সুন্দর। হ্যাঁ, অসংখ্য মানুষ নিরাপদে নামাজ পড়তেছে, লক্ষ লক্ষ মানুষ নিরাপদে নামাজ আদায় করতেছে, দোয়া করতেছে, আল্লাহ করতেছে। প্রশাসনকে সরকারকে ধন্যবাদ জানাই, দেশের প্রশাসনিককে আমি ধন্যবাদ জানাই। তারা নিরাপদ একটা মানুষের এই যে মক্কা মদিনা আসার যে আগ্রহ, নিরাপদ তারা পালন করে।